এক নম্বর প্রশ্ন, বিসমিল্লাহ। বাচ্চা হওয়ার 2 দিন পর ওই বাচ্চাটা মারা গেলে সে বাচ্চার আকিকা দিতে হবে কিনা? কোনো বাচ্চা জন্মের পর যদি 2 দিন পরে মারা যায় তাহলে সে বাচ্চার আকিকা দিতে হবে না। কারণ আকিকা কত নম্বর দিনে দিতে হয়? 7 নম্বর দিনে, নাকি 7 দিন পরে? 7 নম্বর দিনে, 7 দিন পরে না। আকিকা দিতে হয় 7ম দিনে। 7ম দিন মানে হলো যেই দিনে জন্মগ্রহণ করেছে, যেই বারে জন্মগ্রহণ করেছে, সপ্তাহের ওই বারের আগের বারটা। ধরেন কথার কথা শুক্রবারে জন্মগ্রহণ করেছে, তাহলে আকিকা হবে পরের বৃহস্পতিবার। কারণ শুক্রবার 1, শনিবার 2, সোমবার 3, মঙ্গলবার 4, বুধবার 5, বৃহস্পতিবার 6। কেমনে হলো? হলো না তো। ও শনিবার গেছে, তাহলে শুক্রবার 1, শনিবার 2, রবিবার 3, সোমবার 4, মঙ্গলবার 5, বুধবার 6, বৃহস্পতিবার 7। যেই বারে জন্মগ্রহণ করবে আকিকা হবে তার আগের বার। মনে থাকবে তো? সহজ হিসাব। শনিবারে জন্মগ্রহণ করছে বাচ্চা, তাহলে আকিকা হবে কি বারে? শুক্রবারে, 7ম দিনে। এখন বাচ্চা জন্মের পরে যদি 2 দিন পরে দুনিয়া থেকেই চলে যায় তাহলে তো আর আকিকা দেওয়ার সুযোগই থাকলো না, তাই না? এই জন্য তারা আকিকা দিতে হবে না। আমাদের জীবনে বিপদ আসে কেন ভাই? বিপদ আসে কেন? বিপদ আসে কয়েক কারণে, 3টার একটা। ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত আল্লাহ তাকে সতর্ক করতে চান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, নিজেদের কোনো পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে, যাতে সে ফিরে আসে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন তাকে। আর আরেকটা উদ্দেশ্য হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নাই, যদি সে সবরটা করতে পারে, বিপদের সময় দূর হয়, সওয়াব তার আমলনামায় ঠিকই জমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে সবর করার তৌফিক দান করুন। মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি। আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে কিভাবে ফিরে আসবো? মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে, মানুষ হিসাবে আমাদের মধ্যে কখনো শয়তান আমাদের পশুত্বকে জাগ্রত করে বাবা মার সাথে বেয়াদবি করায় ফেলতে পারে, জোরে কথা হয়ে যেতে পারে। তাহলে করণীয় হলো, মনে হবে যখন সঙ্গে সঙ্গে মা বাবার কাছে মাপ চেয়ে চোখের পানি ফেলে ওইটা মামলাটা নিষ্পত্তি করে নেবেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে আমি খুশি হয়ে মাফ করে দিছি, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে আপনার মধ্যে ভয় থাকা উচিত, রাখা উচিত, সামনের জন্য সতর্ক থাকা উচিত। অনেক ছেলে আছে, মেয়ে আছে, মা বাবার সাথে বেয়াদবি করার পর বুঝতে পারছে যে আমার বেয়াদবি হয়ে গেছে, এরপরেও লজ্জায় করে মাপ চায় না। এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ, এটা শয়তান সৃষ্টি করে। যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয়, সেই লজ্জা কোনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না, ওই লজ্জা রাখা যাবে না। এরপরে প্রশ্ন হলো, কবরের পাশে বারবার আসা যাওয়া করলে বারবারই কি সালাম দিতে হবে? হ্যাঁ, বারবারই সালাম দিতে হবে। যতবার সালাম দিবেন ততবার আপনি সওয়াব পাবেন। কবর জিয়ারত করার নিয়ত করবেন, সওয়াব অর্জন হবে। সালামুন আলাইকুম সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া। একবার গেছেন কবরস্থানের পাশ দিয়া, এই সালামটা একটু জোরে উচ্চ স্বরে বলবেন, মনে মনে না, জোরে বলবেন। কবরবাসীকে সালাম দিয়ে গেলেন, আবার আসার সময় সালাম দিলেন। যতবার যাবেন ততবার আসবেন, ততবার সালাম দিবেন, প্রত্যেকবার কবর জিয়ারতের সওয়াব পাবেন। কথা বুঝে আসছে? এরপরে প্রশ্ন হলো, কেউ যদি বিতরের নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে ফজরের আজান হয়ে গেছে, তাহলে বিতরের নামাজ করণীয় কি? বিতরের নামাজ এটা রাতে পড়ে তারপরে শুইতে হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ভোর রাতে উঠবে না উঠবে তার ভয় আছে, আশঙ্কা আছে, নিশ্চিত না। যার ফজরে আগে ভোর রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ, বা সে আজকে উঠবে সিরিয়াস, তাহলে সে বিতরকে অপেক্ষা রেখে সে ভোর রাতে পড়বে, ওইটাই উত্তম। আর যার ভোর রাতে উঠার কোনো নিশ্চয়তা নাই, তার জন্য আগে পড়াটাই উত্তম। এখন কথা হলো, ভোর রাতে উঠার আশা ছিল জোরালো, কিন্তু কোনো কারণে উঠা হলো না, কি করতে হবে? পরবর্তীতে বিতরের নামাজ পড়ে দিতে হবে। সেটা আপনি সকালে পড়েন কিংবা দিনে পড়েন, আপনাকে অন্য সময় আপনাকে পড়তে হবে বিতরের নামাজটা। এরপরে প্রশ্ন হলো, কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে, আজকাল শহরেও তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে। দেখেন, কুকুরের বিষয়ে, কুকুর আল্লাহর সৃষ্টি, এর অনেক উপকারী দিক আছে। বিশেষ করে পাহাড় কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা শরীয়ত সিদ্ধ। কিন্তু কুকুরের যে লালা, এই লালা এটা নাপাক। যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা, তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে। এখন কুকুর যদি নাক দিয়া শোকে, দূর থেকে শুকলো, কাছাকাছি গেল, মানে টাচ করলো না, তাহলে সে কাপড় কি হবে না? নাপাক হবে। ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, নামাজ পড়তে পারেন আপনি। যদি টাচ করছে সে এবং তার মুখ ঠোঁট লাগছে, তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে, কারণ কুকুরের সবসময় কি থাকে? মুখে লালা বাইরে হয়ে থাকে। এই জন্য তার মুখটা যদি লাগে, টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে, তাহলে যেই জায়গায় টাচ হয়েছে ওই জায়গাটা কি হয়েছে? নাপাক হয়েছে। ওই জায়গাটা কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে, ধুলে পাক হয়ে যাবে। কাপড়ে লাগছে জন্য পুরো কাপড় খুলে ফেলতে হবে, এটা জরুরি না। আপনার মনে চাইলে খুলে ফেলেন, আপনার ব্যাপার, কিন্তু যে জায়গায় লাগছে শুধু এটা ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি পুরুষের পায়ের টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকনুর নিচে পরে, সেটার কি হবে? আলেম পড়লে সেটা তো একটা ছাড় থাকা উচিত। কি বলেন? আলেম মানুষ, হুজুর মানুষ, এটা জুব্বা পড়ছে, মিয়া আপনি প্যান্ট পরেন, আপনার তার হুজুরটাকে এক নাকি হুজুর মানুষ, ওনার জন্য স্পেশাল বিধান থাকা উচিত না? আল্লাহর কি বিধান কারোর জন্য স্পেশাল আছে? হুজুর সাহেব যদি জুব্বা পরে ওটা যদি টাকনুর নিচে যায়, ওইটাও হারাম, যেমন আপনার প্যান্ট টাকনুর নিচে গেলে হারাম। কথা কি বুঝতে পারছি? এই হারামটা আমাদের কাছে খুব তুচ্ছ হয়ে গেছে, এটাকে আমরা কিছু মনে করতেছি না, জঘন্য একটা বিষয়।
সৌদি আরবে বিশেষ করে মানুষ জুব্বা পরে যে, বা মিডিল ইস্টে জুব্বা পরে যে, বেশিরভাগ জুব্বাই সাধারণ মানুষ যারা আর কি আলেম ওলামা আমাদের দিনদার কথা বলবেন, তাদের জুব্বাগুলো বেশিরভাগ টাকনোর নিচে চলে যায়। এটা দেখে আমাদের দেশে মানুষ বলে এত বড় হুজুর কত লম্বা জুব্বা, মাশাআল্লাহ। সে টাকনোর নিচে পড়ে আর আমাদের হুজুররা কি করে? তো লম্বা জুব্বা দেখে আপনি বড় হুজুর মনে করার কোনো কারণ নাই, ওটা তাদের দেশীয় পোশাক, তারা সেজন্য পরে। কিন্তু টাকনোর নিচে পড়লে, হুজুর পড়লে, জুব্বা পড়লে সেটাও কি হবে? হারাম হবে। চাদর পড়লে সেটাও হারাম। হ্যাঁ, মোজা থাকতে পারে, ওটা নিচের জিনিসটাই নিচে। দোকানদার 300 টাকা মাল বিক্রি করার পর 500 টাকা পরে 300 টাকার মাল টাকা দাবি করে। বুঝি নাই, দোকানদার 300 টাকায় মাল বিক্রি করার পর 500 টাকা দাবি করে, এটা জায়েজ আছে কিনা? দোকানদারের সাথে কাস্টমারের কেনা বেচা যদি হয়ে যায়, চুক্তি শেষ, ভাই 300 দিলাম, কাস্টমার বললো নিলাম, বেচা কিনি শেষ, এরপরে দোকানদার যদি মাল দাম বাড়াইতে চায়, সে অধিকার দোকানদার আর নাই। এমনকি কাস্টমারও যদি বলে দাম কমায় দেবো, সে অধিকারও তার নাই। হ্যাঁ, যদি এমন হয় যে দোকানদার ঠকাইছে, তারে দামটা বাড়ায়া বলছে, জিনিস যেটা বলছে আরেকটা দিছে, এরকম যদি কোনো প্রতারণা হয় তাহলে ভিন্ন কথা, আলোচনা সাপেক্ষে সেটার ন্যায্য মূল্য প্রাপ্য হবে সে। কিন্তু 300 টাকা চুক্তি হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, এখন গড়িমসি করবে, এটা করলে কি হবে? জায়েজ হবে না। চুক্তি হয়ে গেলে সেটা ঠিক রাখতে হবে। এরপর প্রশ্ন, বর্তমানে আর্সেনিক যুক্ত টিউবওয়েল বসানো সময় গোবর দেওয়া হয়, তাহলে ওই টিউবওয়েলের পানি খাওয়া কি জায়েজ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন। টিউবওয়েল বসানোর সময় যদি গোবর দেওয়ার দরকার হয়, পানি উত্তোলনের যে প্রসেস আছে, সেই প্রসেসের অংশ হিসাবে, প্রক্রিয়ার অংশ হিসাবে যদি এরকম করা লাগে, তাহলে সেই গোবর দেওয়ার পরে যে পানি উত্তোলন করা হয়, অনেক পানি তো ফেলে দিতে হয়, তারপরে না এক সময় পানি খায়, তাই না? যেহেতু পানি ফেলে দিতে হয়, ফেলতে 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 যদি গোবরের গন্ধ আর না থাকে, ফ্রেশ পানি আসে, তখন ওই পানি খেতে কোনো অসুবিধা নাই। অর্থাৎ আপনি গোবর দিয়েছেন, এরপরে ওই টিউবওয়েলে পানি খাবেন, সেটা জায়েজ হবে যদি গোবরের পানি যেগুলো সেগুলো চেপে 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 আপনি দূর করে ফেলেন, এরপরে ফ্রেশ পানি আসে, তাহলে ওটা খাইতে কোনো অসুবিধা নাই, ওটা জায়েজ আছে। অনেক সময় দেখা যায় যে বেশ কিছুদিন পর্যন্ত গন্ধ থাকে, তো গন্ধ যদি আপনার ডাইরেক্ট গোবরের গন্ধ থাকে এবং গোবরের কোনো আলামত পানিতে থাকে, তাহলে সে পানি খাওয়া কি হবে না? জায়েজ হবে না। এরপরে প্রশ্ন, কেউ যদি বেঁচে থাকাকালীন এমন ওসিয়ত করে যায় যেটা মৃত্যুর পর ওনার জন্য অকল্যাণ হবে, এমন ওসিয়ত রক্ষা করা যাবে কিনা? দেখেন, কেউ যদি ওসিয়ত করে যে আমার মৃত্যুর পরে তোমরা আমার টাকা দিয়ে একটা সিনেমা হল বানাবা, কথার কথা, অথবা আমার মৃত্যুর পরে অমুক মাজারে আমি মান্নত করছি, মান্নত পুরা করবা, অথবা আমার মৃত্যুর পরে বেদাত কাজটা করবা, এরকম ভুল কোনো মান্নত যদি কেউ করে যায়, সেই মান্নত পুরা করা ওয়ারিসদের জন্য আবশ্যক না, কারণ করলে ওটা ক্ষতি হবে ওনার জন্য। ওই মান্নত বরং ভঙ্গ করতে হবে, ওই ওসিয়ত ভঙ্গ করতে হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, সামনে কবরস্থান, হর্ন বাজানো নিষেধ, এই সাইনবোর্ড লেখা কতটা যৌক্তিক? সুন্দর একটা প্রশ্ন। অনেক কবরস্থানের পাশে লেখা থাকে সামনে কবরস্থান, হর্ন বাজানো নিষেধ। এই সাইনবোর্ড কেন লাগানো হয় আমার জানা নাই। কবরস্থানে যারা শায়িত আছেন ওনাদের কি হর্ন বাজালে ঘুমের ডিস্টার্ব হবে এরকম কিছু তো না, তাহলে সেখানে হর্ন বাজানো নিষেধ হবে কেন? হ্যাঁ, হর্ন এটা প্রয়োজন ছাড়া ব্যাপক করে অযথা বাজানোটা এমনি নিষেধ। কবরস্থানে নিষেধ হবে কেন? বরং কবরস্থানে কেউ নাই, ওখানে আপনি বাজাইলেন পথচারীর জন্য, যেখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, দিনী প্রতিষ্ঠান আছে, বা মানুষের ডিস্টার্ব হয়, সেই জায়গাতে হর্ন বাজালেন না, সেটা লেখাটা যৌক্তিক। কিন্তু কবরস্থানে আছে সেজন্য হর্ন বাজাবেন না। আমরা মনে করি অনেকে যে কবরস্থান আছে এখানে হর্ন বাজাইলে কবরবাসীদের ডিস্টার্ব হবে, ক্ষতি হবে, এগুলো আমাদের নিজস্ব বিশ্বাস। আমরা যতটুকু জানি কবরস্থানের ওখানে আশেপাশে আওয়াজ হলে কবরবাসীদের কোনো ক্ষতি হয় এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে হর্নের মধ্যে বিশেষ করে কিছু কিছু হর্ন আছে, যে হর্নগুলো আপনার কি বলা যায়, আজকাল তো কিছু হর্ন বাইর হয়েছে এমন আপনার যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেরকম হয় ওরকম, এরকম যদি হয়, বা আপনার কবরস্থানের প্রতি একটা শ্রদ্ধা থাকবে, একটা রোগ থাকবে, আপনি সেটা দেখে মৃত্যুর কথা স্মরণ হবে, সেরকম দায়িত্বশীল এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ আপনার থাকা উচিত। তাই বলে কবরস্থান আশপাশে লোক যাচ্ছে, হর্ন বাজাইলে তাদেরকে সরালেন, এতে কোনো গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। কবরস্থানের পবিত্রতা বা মর্যাদা যেন রক্ষা হয় সেই চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু হর্ন বাজারে যে নষ্ট হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, মানুষকে সরাইতে গেলে